আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, আর আমিও ভালো আছি। আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম, তো আপনারা ব্লগটি দেখতে থাকেন। আর আজকের ব্লগটা শুরু করেছি আমি সকালবেলা থেকেই। আর আজকের সকালবেলা ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা ছিল, রোদ ছিল আর বাতাস ছিল, প্রচণ্ড বাতাস ছিল বাহিরে। আর আমাদের বাহির থেকে সবুজ আর সবুজ দেখা যায়, দেখতে ভালোই লাগে। আর আজকে রাত্রে ভালো ঘুম হয়ে আছে আসলেও। আর ভালো ঘুম হলে দেখা যায় সকালবেলা উঠতেও এনার্জি নিয়ে ওঠা যায়, তো ভালোই লাগতেছে সকালে। আজকে সকালটা খুবই ভালো হইতেছিল। আর রাত্রে ভেবে রাখছিলাম আমি কি রান্না করব, আর ভেবে না রাখলে দেখা যায় যে ভাবতে ভাবতেই সময় চলে যায়, কি রান্না করব কি রান্না করব। এখানে আমি পটল ভাজবো আর পেঁপে দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব আর ডাউল রান্না করব, সেটা আমি রাত্রেই ভেবে রেখেছিলাম। আর সকালবেলা উঠেই আমি অনেকগুলো কাজ করে নিয়েছি। আসলে সকালবেলা একটু ব্যস্ত হয়ে যায়, খুবই তাড়াহুড়া বাজা যায়, কোনটা রেখে কোনটা করব। আর আমি পটলটা আসলে চুচা সহই ভেজে নিয়েছি, কারণ চুচা সহ খেতে আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। জানি না কার কেমন লাগে, কিন্তু চুচা সহ আমার ভালো লাগে দেখে আমি চুচা সহই ভেজে নিয়েছি। আর প্রতিদিন আপনাদের ভাইয়া থাকতে থাকতে আমি বাসায় আসলে রান্না করে ফেলি, সকালবেলায় রান্না করে ফেলি। আপনাদের ভাইয়া দুপুরের খাবারটা নিয়ে যায়, এজন্য আমার রান্না করতে হয়। আর আরেকটা রান্না করার সুবিধা হচ্ছে আমি আসলে রান্না করে নিলে সারাদিন ফ্রি থাকা যায়, এজন্য আমি রান্না করে নিই, বাচ্চাদের সময় দিতে পারি। আর ছোটো বাচ্চা নিয়ে আসলে আমি রান্না করতে পারি না, এই জন্য আমি বারে বারে চুলার বাড়ি যাই না, সকালবেলায় রান্না করে নিই। এই জন্য আমার সকালবেলাটা আসলে প্রেশার পড়ে যায়। রান্না বান্নার মধ্যে আসলে রান্না বান্না করতে গেলে অনেক অ্যারেঞ্জ করতে হয়, অনেক কুটা বেসা ধোয়া পালকি অনেক কিছু করতে হয়। আর সকালবেলাটা এই জন্য একটু বেশি ব্যস্ত। আর মেয়ের স্কুল যেহেতু খোলা হয়ে গেছে, এই জন্য আরও একটু বেশি ব্যস্ত। আর এখানে আমি পেঁপের তরকারি বসাই দিয়েছি, আর বাবুকে আমার কুলে নিয়ে আমি বসাই দিয়েছি পেঁপের তরকারি। অনেক সময় আমার কুলে নিয়ে ওকে কাজ করতে হয়। আর এক পাশে আমি ছেলে মেয়েদের খাইতে দিয়েছি, ডাউল দিয়ে ভাত খেতে দিয়েছি। মাশাল্লাহ ওরা একা একা খেয়ে নিতেছে এলো। আর ছেলেটা আসলে খেতে খায়, বড় ছেলেটা তাও মাশাল্লাহ একা একাই খাইতে পারে, কিন্তু মেয়েটা আসলে খাইতে চায় না, কোনো কিছু খেতে চায় না। ওকে যত ভালো খাবারই দেওয়া হয় না কেন ও খেতে চায় না। ওকে খাওয়াই দিলে অনেকগুলো করে খাবে না, খাওয়াই দিলে একটু খাবে না। আর যতটুকু ভাত দিয়ে দিয়েছিলাম আসলে ছেলেটা খেয়ে ফেলেছে, কিন্তু মেয়েটা অতটুকুই ভাতই রেখে দিছে, একটা ভাতও খায় নাই, শুধু হাতাইছে। আর আমি ওকে খাওয়াই দিতেছিলাম, খাওয়াই না দিলে দেখা যায় যে আরও দেরি হয়ে যাবে, আর 2টা পর্যন্ত থাকতে হবে, দেখা যায় লং একটা টাইম থাকতে হবে, না খাওয়াই দিলেও নিজেরও ভালো লাগবে না। আর এদিকে আপনার ভাইয়ের জন্য আমি রুটিও আসলে ভেজে নিয়েছি, আর মেয়েকে খাওয়াই দিয়ে ওকে রেডি করাই দিব। আর চুলার পাড়ে রান্না করতে বসে আমি অনেক কাজটাই করে নিই, আসলে চুলার পাড়ের অনেক কাজে আমি করে নিই। চুলার যত ধোয়া পালকি সাথে সাথে করে ফেলি, তরকারি চুলায় দিয়ে কিংবা কোনো রান্না চুলায় দিয়ে আমি অন্য কাজও করে নিই। এদিকে আমি চুলায় তরকারি দিয়ে ওদের খাওয়াটা শেষ করে নিলাম, সাথে বাবুর একটু খাবার খাওয়াই দিলাম। আর এই তো এখানে আমি বাবুর খিচুড়িটাও আসলে আমি রান্না করে নিয়েছি। আর এই তো প্লেট যা আছে আমি এখন ধুয়ে নিব। রান্না বসাইয়ে আমি অনেক কাজ করে নিই, এর ফাঁকে ফাঁকে কাজ করে নিই। আর মেয়েটার জন্য আমি একটু টিফিন করে দিতেছিলাম। এখানে ডিম দিয়ে আমি ব্রেড ভেজে দিব। আর এটা সাইজগুলো আমি ছোটো ছোটো করে নিয়েছি, বিস্কিটের মতো করে নিয়েছি, যাতে আর খেতে সুবিধা হয় আর বিস্কিটের মতো করে খেয়ে নেয়। এজন্য একদম ছোটো ছোটো পিস করে আমি এভাবে একটু ভেজে দিব, লাল লাল করে ভেজে দিব। আর এভাবে ভেজে দিলে আসলে আমার মেয়েটা খায়, টিফিন নষ্ট করে না, সবগুলো আসলে খায়। ও খায়, ওর একটু বেশি করে দেই, ওর পাশের বান্ধবী যারা তাদেরও দিয়ে খায়, একা একা খায় না। তবে আমি সবগুলো আসলে ভেজে নিয়েছি এখানে আর দিয়ে দিয়েছি টিফিন বক্সে। আর তরকারিটা আমার হয়ে গেছে এখানে। রোজার বাবাকেও আমি খেতে দিয়েছি, ও ডাউল দিয়ে রুটি দেয়া খাইতেছিল। আর এখানে আমি টিফিন ওর সমস্ত কিছু গুছাই দিয়েছিলাম, ব্যাগ ট্যাগ আমারই গুছাই দিতে হয়, মেয়েটা আসলে কিছু করতে চায় না। আর তরকারিটা আমি বেড়ে নিয়ে দিয়েছি এখানে। আর রোজার আব্বু খেয়ে নিয়েছে, ডাউল দিয়ে রুটি দিয়ে খেয়ে নিয়েছে, ডাউল যে রান্না করছি সেটাতে রুটি দিয়ে খেয়ে নিয়েছে। আর রোজার আব্বুর খাবারটাও আমি ভরে দিয়েছি। এখন মেয়েকে গুছগাছ করে ওকে সমস্ত কিছু রেডি করে দিয়ে ওদের বিদায় দিয়ে থুয়ে এখন আমি আর কি রুমটাকে গুছিয়ে নিব। আর
আর এ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলেন তারা একটা লাইক দিয়ে দেখেন, বাকিটুকু দেখেন। আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে রাখেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। তো আমি আসছি আসলে রুমে আসছি এখানে বিছানা গুছাইতে, রান্নাবান্না শেষ করে নিজে খাইতে পারি না এখন পর্যন্ত, কিন্তু খাওয়া দাওয়া যদি পরিষ্কার না থাকে আসলে ভালো লাগে না। আমি শুধু বিছানাটা ঝাঁকি দিয়ে বিছানাটা পেতে নিলাম, কারণ আমার বাচ্চাটা কাঁদতেছিল, পিছনে পিছনে ঘুরতেছিল আমার সোনাটা ঘুমানোর জন্য। আর আমি কাজ রেখে শুধু বিছানাটা গুছিয়ে ওকে আমি ঘুমে দিয়ে নিলাম আগে, কারণ ঘুমে না দিলে দেখা যায় যে ও আমার পিছনে পিছনে ঘুরবে আর হবে, কান্না করবে। এই জন্য ওকে আগে ঘুমে দিয়ে নিলাম, আর ওকে ঘুমে দিয়ে নিয়ে আমি রুমটা পরিষ্কার করে নেব। আর প্রতিদিনই এত ময়লা যে কই থেকে আসে, আসলে প্রতিদিন দেখা যায় খুঁচিয়ে খুঁচিয়ে রুমগুলো ঝাড়ু দেওয়া হয়। আর জানালা দরজা সব সময় তো খোলা থাকে, এর জন্য এত ময়লা কই থেকে যেন আসে, মানে খুবই খুবই ময়লা আসে, কতগুলা করে ময়লা। আর খেলনাগুলো সব সময় এদিক সেদিক মানে ছিটাছুটি হয়ে থাকে, আর খেলনা গুছাইতে গুছাইতে দেখা যায় আমার সারাদিন চলে যায়। দিনে আসলে কয়েকবার করে আসলে রুম টুম ঝাড়ু দেওয়া হয়, তারপরেও রুম টুমের এই অবস্থা হয়ে যায়। আর সব কিছু মিলিয়ে দেখা যায় আসলে সকালবেলাটা একটু প্রেশার পড়ে যায়। সারাদিন তাও এতটা প্রেশার না পড়লেও সকালবেলাটা একটু বেশি প্রেশার পড়ে যায়, কাজের চাপ পড়ে যায়, রান্নাবান্না থেকে শুরু করে রুম টুম গোছ গাছ করানো পর্যন্ত সব। আর আমার সোনাকে আসলে ঘুমে দিয়ে আমি শুধু একটা রুম আসলে গুছিয়ে নিয়েছি, আর যে রুমগুলো আমি আসলে গুছাইতেই পারি না, একটা রুম গুছিয়ে নিয়েছি একটু ভালোভাবে। আর এদিকে উঠে গেছে, আধা ঘন্টার ভিতরে উঠে গেছে, আর আধা ঘন্টার ভিতরে অনেক কিছু করে নিয়েছি। আমার রান্নাঘরে কিছু কাজ বাকি ছিল সেগুলো করে নিয়েছি, রুমগুলো আমি গুছাইতেই পারি নাই। তো ওকে কুলে নিয়ে এখন আমি আসলে রুমগুলো গুছাইতেছি, এই অবস্থা আমার। আর দেখা যায় যে কাজ করতে করতে সকালের খাবার খাওয়া হয় আমার দুপুরে, অনেক দিন আমি দুপুরের খাবার সকালের খাবার একাত্রয় খাই, সকালের খাবার খাওয়াই হয় না মাঝে মাঝে, এরকম অবস্থায় আছি। আর রুম টুম দেখা যায় পরিষ্কার না করলেও ভালো লাগে না। আর তো বাবুটা আমার পানি খাইতে চাইছিল, আমি ওকে একটু পানি খাওয়াই নিলাম। আর তো বেসিন বুসিন আমি পরিষ্কার করে নিব, আর যেগুলো আমার প্রতিদিনের কাজ এগুলো। আর এখন বাজে 10টার মতো বাজে, রোজার আব্বু ওদের বিদায় দিয়ে দিছি, আমি 9টার দিকে বিদায় দিয়ে নিয়েছি। আর তো 1 ঘন্টার ভিতরে আমি রুমের সমস্ত কাজগুলাই আসলে করে নেই প্রতিদিন রুটিন অনুযায়ী। আর কাজ না করলেও ভালো লাগে না, বেড বুট না গুছাইলেও ভালো লাগে না। আর ফিল্টারেও পানি ছিল না, আমি ফিল্টারে এখন পানি দিয়ে দিব। আসলে রুমে ছোট বাচ্চা থাকলে কাজ করে আইগান যায় না, মানে আইগানোর চেষ্টা করলেও আইগান যায় না, দেখা যায় প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে হয়, কান্না করে। ওরে ঘুমে দেয় মাত্র আমি 10 মিনিটে মানে 10 মিনিটও ঘুমায় নেয়, এর মধ্যে উঠে গেছে। তাহলে কীভাবে কাজ করে যাবো, খাওয়া দাওয়া গোসল আসল সব কিছু মিলিয়ে একটু মানে খুবই কম আইগানো যায় না। তবে সবাই আপনারা ভালো থাকবেন, নতুন আরেকটা ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।